বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ধ্বংস হবে এবার ইসরায়েল। জানিয়ে দেব, উত্তর কোরিয়া ও রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি তৈরি করছে, অভিযোগ দক্ষিণ কোরিয়ার। এদিকে রাশিয়াকে মোকাবেলায় কয়েকশো বাংকার তৈরি করছে 3 দেশ। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ, এর নিন্দা জানাচ্ছে খোদ ইসরায়েলি জেনারেল। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেনাদের হতাহতের খবর পাওয়া গেছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের এই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, লেবানন থেকে প্রায় 60টি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া হয়েছে। গত কয়েক ঘন্টায় এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ। মিডল ইস্ট আই আরও জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইয়ারুন মারুন আল রাস এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। আল জাজিরার তথ্য মতে, হিজবুল্লাহ বিরাকাত রিশা ছাড়াও আল বাগদাদি, নিমর এবং মাউন্ট মেরুন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, লেবাননে হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে তবে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে এবং তারা সেখান থেকে বের হতে পারবে না। এই বক্তব্য তিনি ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের বিরতির সময় এক সংবাদ সম্মেলনে দেন। ইসরায়েলের সরকার সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, যার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন। এই হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি, বলছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবসা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়া। মার্কিন ও দক্ষিণ কোরিয়া বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনার সময় এই কথা বলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাওয়ার পথে হাওয়াইতে থামেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ন্যাটো 4টি এশিয়া প্যাসিফিক অংশীদারদের একটির প্রতিনিধিত্ব করেছেন তিনি। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েলসন পাপারের সঙ্গেও আলোচনা করেন ইয়ন। এ সময় মার্কিন সামরিক নেতা ও সেনাদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, শুধু কোরীয় উপদ্বীপেই নয়, রাশিয়ার সঙ্গে অবৈধ অস্ত্র বাণিজ্যে জড়িত হয়ে বিশ্বব্যাপী শান্তিকে হুমকির মুখে ফেলছে উত্তর কোরিয়া। ইয়ন বলেছেন, গত মাসে রাশিয়ার সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উত্তর কোরিয়া অন্তর্ভুক্ত হয়। দেশটির সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। তিনি বলেন, এই বেপরোয়া সিদ্ধান্তের হুমকি থেকে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষার জন্য একই মূল্যবোধ সহ সামরিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে সংহতি অপরিহার্য। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন ইয়ন। সিউল ও ওয়াশিংটন অভিযোগ করেছে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে আর্টিলারি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। তবে দেশগুলোর এমন অভিযোগ মস্কো ও পিয়ংইয়ং উভয়ই অস্বীকার করে আসছে। এদিকে রাশিয়াকে মোকাবেলায় কয়েকশো বাংকার বানাচ্ছে 3 দেশ। ইউক্রেনের রুশ হামলার পর থেকেই নিরাপত্তার প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে ভয় ঢুকে গেছে। তাই রাশিয়ার আগ্রাসন থামাতে এবার ভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এবার 3টি বাল্টিক দেশ এক সিদ্ধান্ত নিয়েছে। এই 3টি দেশ রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করছে। কয়েক মাস আগেই একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে সম্মত হয় ওই 3 দেশ। ইউরোপকে গিলে খাচ্ছে যুদ্ধ। রাশিয়া ইউক্রেন এই বিবাদ টেনে নিয়েছে পুরো বিশ্বকে। সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পাশাপাশি বড় ধরনের হামলা পাল্টা হামলার মতো আতঙ্কে ভুগছে ইউরোপের ছোট ছোট দেশগুলো। এসব দেশ সামরিক শক্তিতে অতটা বলীয়ান না হওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা, আর তাই নিজেদের সুরক্ষায় অভিনব পথ খুঁজে নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। কয়েক মাস আগেই এক প্রতিবেদন প্রকাশ করেন মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লটভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়া একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছেন। রাশিয়া ও বেলারুশ সীমান্তে এই ডিফেন্স জোন গঠন করা হবে। এই অঞ্চলের নিরাপত্তা উদ্বেগের বৃদ্ধির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় এই তিনটি দেশ। নিজেদের পূর্বাঞ্চলীয় ফ্রন্টিয়ারের অ্যান্টি মোবিলিটি ডিফেন্স ইনস্টলেশনের ব্যাপারে একমত হয়েছেন এই তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী। রুশ সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি জানিয়েছে, রাশিয়ার সীমান্তের সঙ্গে 294 কিলোমিটার জুড়ে এই সুরক্ষা লাইন তৈরি করতে প্রোটোটাইপ বাংকারের পরীক্ষা চালানো শুরু করেছে এস্তোনিয়া। এই প্রকল্পের আওতায় 600 বাংকার বানানো হবে। এতে খরচ হবে $65 মিলিয়ন। বাংকারের চূড়ান্ত নকশা এখনও ঠিক করতে পারেনি এস্তোনিয়ার সরকার। বর্তমানে 3টি ভিন্ন ভিন্ন মডেল নিয়ে বিবেচনা করছে দেশটি। আগামী সেপ্টেম্বরে 155 মিলিমিটার গোলা নিক্ষেপের মাধ্যমে ওই প্রোটোটাইপগুলোর পরীক্ষা চালাবে এস্তোনিয়া ডিফেন্স ফোর্সেস। সরকারি জমিতেই এই বাংকার বানাতে চায় দেশটি। তবে প্রয়োজনে ব্যক্তির মালিকানাধীন জমির মালিকদের সঙ্গেও কথা বলবে এস্তোনিয়া কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় বাংকারের প্রয়োজনীয়তা আছে বলে জোর দিয়ে বলেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকর। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেখিয়েছে যন্ত্রপাতি, গোলাবারুদ ও জনশক্তির পাশাপাশি এস্তোনিয়াকে সীমান্তের প্রথম মিটার থেকেই রক্ষায় আমাদের প্রতিরোধ অবকাঠামো প্রয়োজন রয়েছে। প্রতিটি বাংকারে 10 জন করে সেনা সদস্য থাকতে পারবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইআরআর। আগামী বছরের শুরুর দিকে এই বাংকার তৈরির পরিকল্পনা করছে এস্তোনিয়া সরকার। লিথুনিয়া, লটভিয়া ওই একই কমন ডিফেন্স জোনে কিভাবে অবদান রাখবে তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে লিথুনিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আরভিডাস জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তারা যেই হিমার্স রকেট ব্যবস্থার উন্নয়ন করছে তা তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপের বিভিন্ন দেশ হামলায় আশঙ্কা করলেও রাশিয়া জোর দিয়ে বলেছে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। এদিকে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ নিন্দা জানাচ্ছে ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন স্বয়ং ইসরায়েলের সামরিক বাহিনীর একজন জেনারেল। একই সঙ্গে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনাও করেছেন তিনি। এমনকি ফিলিস্তিনি বাসিন্দারা কোনো ধরনের হুমকি সৃষ্টি করে না বলে মন্তব্য করেছেন বিদায়ী ওই ইসরায়েলি জেনারেল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা করেছেন এবং এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার সমালোচনা করেছেন বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে। ইসরায়েলি ওই জেনারেলের নাম মেজর জেনারেল ইয়েহুদা ফক্স। তিনি ইসরায়েলের কেন্দ্রীয় কমান্ডের বিদায়ী প্রধান। গত সোমবার বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলের বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মাধ্যমে জাতীয়তাবাদী অপরাধে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড পশ্চিম তীরে ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা এবং ভয়ের বীজ বপন করেছে, যারা ইসরায়েলিদের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি। জেনারেল ইয়েহুদা ফক্স বলেন, আমার চোখ ইহুদি ধর্মে নয়, অন্তত যার সাথে আমি আমার বাবা এবং মায়ের বাড়িতে বড় হয়েছি তার নয়। এটা তাওরাতের পথ নয়, এটির মাধ্যমে শত্রুর পথ অবলম্বন করা হচ্ছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে 553 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 9510 জনকে আটক করা হয়েছে।